একদম ঝরঝরে দোকানের মতন চিকেন বিরিয়ানি রেসিপি তোমাদের সামনে আজকে তৈরি করে দেখাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরম ব্লগে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ নিয়ে এসেছি একটা চিকেন বিরিয়ানি রেসিপি। তো ঘরোয়া উপায়ে খুব সহজেই চিকেন বিরিয়ানি তোমাদের সামনে আজকে তৈরি করে দেখাবো। এখানে নিয়েছি চন্দ্রমুখী আলু। তো আমি আলুগুলোকে এখানে এরকম বড় বড় সাইজ করেই কেটেছি। তো তোমরাও এরকম করে কেটে নেবে। এখানে 1 কেজি মতন চাল আছে। তো আমি 1 কেজি চালই আজকে রান্না করে তোমাদেরকে দেখাবো। তো চালগুলো আমি একটা পাত্রে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে চালগুলো আমি ভিজিয়ে রাখবো, 3-4 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখে দেবো। এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। তো এর মধ্যে কিছু মশলা আমি এখন অ্যাড করব। তো মশলাগুলো আমি এখানে মশলা কেটে রেখে দিয়েছি কিছু। এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন, আদা আর একটুখানি পেঁয়াজ আছে। আর এখানে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। তো এই মশলাটা এখন আমি বেটে ফেলবো মিক্সচারে। তো চলো। এখানে নিয়েছি বেশ কিছুটা দই। তো বেশ কিছুটা টক দই নিয়েছি। আর নেব একটু সামান্য পরিমাণে হলুদ নেব। সামান্য পরিমাণে হলুদ, অনেকে হলুদ দেয় না, আমি হলুদটা দিই। আর এখানে সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দেব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। আর নুনটা তোমরা স্বাদ মতন দিয়ে দেবে। তো এই মশলাটাকে আমি এখন ভালো করে মাখাবো। বন্ধুরা, গোলমরিচের গুঁড়ো থাকলে সামান্য একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দেবে পরিমাণ মতো। চিকেনগুলো আমি যে ধুয়ে রেখেছিলাম, তো চিকেনগুলোর মধ্যে এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টগুলো আমি এখন দিয়ে দেব। দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নেব বন্ধুরা। তারপর এখানে যে টক দই দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, এই মশলাটা আমি এখন এর মধ্যে ভালো করে মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দেব। তো বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব, আর 2 থেকে 3 ঘন্টা অবধি রেখে দেব। দিয়ে দিলাম কড়াইয়ে সাদা তেল। একটু বেশি করেই দেবো তেলটা, আমি বেরেস্তা ভাজবো। তো ওটা আমি একটু বেশি করেই দেবো তেলটা। তো একটু গরম হোক, তারপরে আমি বেরেস্তাটা ভেজে ফেলবো। এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা বেরেস্তা করার জন্য। তো পেঁয়াজগুলো এখন দেখছো সাদা কালার, একদম ব্রাউন কালার হবে, লাল লাল টাইপের। তো ওই ব্রাউন কালার হলে তারপরে পেঁয়াজগুলোকে আমি নামিয়ে ফেলবো। বেরেস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো বেরেস্তাটা আমি এখন কড়াই থেকে নামিয়ে ফেলবো বন্ধুরা। এই একই তেলে আমি আলুগুলো একটু ভেজে নেব। তো এখানে আমি আলুগুলো ভেজে রেখেছি, আর এই বেরেস্তা, আলু আর বেরেস্তা ভেজে রাখা হয়ে গেছে। এবারে আমি চালটা এখানে যে ভিজিয়ে রেখেছি, তো চালটা আমি এখন ভাত বসিয়ে নেব। তো চলো বন্ধুরা, হাঁড়ির জলটা ফুটে গেছে। তো এখন আমি এর মধ্যে কটা তেজপাতা আছে, আর গোটা গরম মশলা, একটা স্টার, এই যে স্টার যেটাকে বলে এটা আছে, আর আছে জয়িত্রী, আর গোটা গরম মশলার মধ্যে যা যা থাকে আর কি, আর লবঙ্গ, শাহি জিরা, এলাচ, তো এগুলো আছে। তো এগুলো আমি এখন জলের মধ্যে দিয়ে দেবো। এটা কিছুক্ষণ ফুটতে থাকবে। আর আমি একটু বেশি করে নুন দিয়ে দেবো জলের মধ্যে, যাতে ভাতটাতে আর পরে আর নুন দিতে না লাগে। নুন দিয়ে দিলাম। তারপরে এটা একটু ফুটবে। ফুটলে পরে এই যে চালটা আছে, চালটা আমি জল ঝরিয়ে রেখেছি, তো চালটা আমি দিয়ে দেবো। আর এখানে বাটি নিয়ে নিয়েছি। তো বাটির মধ্যে আমুল দুধ গুলে নিয়েছি। এর মধ্যে দেব মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল,
তো এইগুলো সব আমি এখন মিক্স করে রেখে দেবো। কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু গোটা গরম মশলা ফোড়ন। তারপরে এই যে মাংসগুলো যে ম্যারিনেট করে রেখে দিয়েছি, তো মাংসগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব, চিকেনগুলোকে। তো ভাতটা এখানে প্রায় হয়ে এসছে, তো আমি দিয়ে দেবো একটু পাতিলেবুর রস আর দেবো একটু সাদা তেল। তো এখানে কড়াইতে যে চিকেনগুলো ভেজে রেখে দিয়েছিলাম আর যে গ্রেভিটা ছিল, তো গ্রেভিটা এখন ভালো করে একটু কষিয়ে নেব। আর যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো আবার একটু দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে লাস্টে বিরিয়ানি মশলা ছিটিয়ে দেবো। আর বন্ধুরা দেখো ভাতটা অনেকটা হয়ে এসছে, তো আমি ভাতটা এখন শক্ত শক্তই নামাবো, কারণ এটা এখনও দমে দেবো, তো তাই শক্ত শক্ত নামিয়ে ফেলবো। আর এখানে আমি আলাদা করে কয়েকটা রাইস তুলে রেখেছি, তো রাইসগুলোর মধ্যে আমি একটু ফুড কালার দিয়েছি, যাতে সাজাতে গেলে সাজানোর সময় একটু ভালো লাগবে দেখতে। তো যাই হোক, আমি একটু আলাদা করে সাইড করে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি। প্রথমে এরকম একটা পাত্র নিয়ে নিলাম, তো আমি আজকে যেহেতু হাঁড়িতে করব না সসপ্যানে করব, তো ভালো করে এটাকে আমি ঘি মাখিয়ে নিলাম। তো ঘি মাখিয়ে নিয়ে রাইসগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম চিকেনের গ্রেভিটা যাতে পোড়া না লাগে। তো তারপরে একটা করে চিকেন দেবো, আর দেবো আলু, আর হচ্ছে বেরেস্তা, আর হচ্ছে বিরিয়ানি মশলা, আর ওই যে দুধের মধ্যে যেটা বানিয়ে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিয়েছি। তো এরকম স্টেপ বাই স্টেপ তোমরা এরকম দিয়ে নেবে। আর নুনটা আমি যেহেতু দেবো না, নুনটা আমি রাইসে। আমার এখন সব সাজানো হয়ে গেছে, আর লাস্টে দিয়ে দেবো একটু ঘি। তো চারিদিকে এরকম করে তোমরা একটু বেশি করে ঘিটা দিয়ে দিলে ভালো লাগে বেশ। আর এই যে এটা করে রেখেছিলাম, এর মধ্যে আছে কেওড়া জল, গোলাপ জল, আর হচ্ছে মিঠা আতর আর আমুল দুধ। তো এটা আমি এখন দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এখন এটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি একটা চাটু নেবো, গরম করতে দিয়েছি। চাটুর মধ্যে এটা বিরিয়ানির এই ডেচকিটা আমি বসিয়ে দেবো। বন্ধুরা, আমি এখন ডেচকিটা বসিয়ে দিয়েছি, আর এখানে চাটুটাও নিয়েছি। তো ডেচকিটা এরকম আর একটা থালা চাপা দিয়ে দেবে তোমরা। তো আজকে আমি যেহেতু হাঁড়িতে করছি না, আর একটা শিল নোড়ার এই যে একটা নোড়া থাকে, তো এটা তোমরা এরকম চাপা দিয়ে দেবে, যাতে এখান থেকে যাতে কোনো হাওয়াটা যাতে না বের হতে পারে। তো এটা আমি 10 মিনিটের বেশি একটু দমে রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবো, গ্যাসটা একটু লো ফ্লেমে রেখে। তো চলো বন্ধুরা, এইভাবে তোমরা করবে। 10 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। তো ফাইনালি আমার চিকেন বিরিয়ানি রেডি। তো দেখো একদম ঘরোয়া উপায়ে করেছি, তো ঝরঝরেও হয়েছে বিরিয়ানিটা। সাথে বানিয়ে নিয়েছি এরকম একটা রায়তা। তো টক দই দিয়ে তোমরা রায়তাটা করে ফেলবে, রায়তা বিরিয়ানির সাথে ভালোই লাগে, বেশ হজমও হয়ে যায় তাড়াতাড়ি, খাওয়াও ভালো। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তো সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবে। তো আজকের ভিডিও এখানেই স্টপ করছি বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।